যুদ্ধের উত্তপ্ত আবহে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকেও এলো এক অন্যরকম বার্তা, এ যেন এক শান্তির বার্তা। গাজায় বারবার সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া এই পর্তুগিজ মহাতারকা এবার ইরান ইসরায়েলের চলমান সংঘাত নিয়েও মুখ খুলে বললেন শান্তির পক্ষে। আর এই বার্তা শুধু মিডিয়া বা ভক্তদের কাছে নয়, সরাসরি পৌঁছে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও। বর্তমানে কানাডার আলবার্টায় চলমান G7 সম্মেলনে রয়েছেন ট্রাম্প। সেখানেই ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কোস্তার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা হয় তার। আর সেই সুযোগেই কোস্তার হাত ধরে রোনালদো পাঠালেন এক বিশেষ উপহার, নিজ হাতে সই করা পর্তুগাল জাতীয় দলের একটি জার্সি, যার গায়ে লেখা শান্তির বার্তা। বিশ্ব যখন সহিংসতায় জর্জরিত, প্রতিটি খবরে যখন যুদ্ধের আগুন, তখন রোনালদোর এই ব্যতিক্রমধর্মী পদক্ষেপ যেন আশার আলো হয়ে ধরা দিয়েছে। শুধু খেলার মাঠেই নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও এখন রোনালদোর প্রভাব চোখে পড়ার মতো। বিশ্লেষকরা বলছেন, খেলার মাঠ থেকে বিশ্ব শান্তির মঞ্চ। রোনালদোর এই রূপান্তর নিঃসন্দেহে অনন্য। তার এই বার্তায় নতুন করে আলোচনা এসেছে ক্রীড়াবিদদের সামাজিক ও কূটনৈতিক ভূমিকা। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প নিজেও এক্স হ্যান্ডেলে বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে শিগগিরই শান্তি আসবে। অনেক ফোন কল ও বৈঠক চলছে। এমন এক সময়ে রোনালদোর পিচ মেসেজ যেন সেই প্রচেষ্টাকে আরও বেগবান করে তুলছে। মাত্র কয়েকদিন আগেই পর্তুগালকে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগ শিরোপা এনে দিয়েছে রোনালদো, কিন্তু এবার মাঠের বাইরেও তিনি ছড়িয়ে দিচ্ছেন জয়ের আরেক বার্তা, শান্তি, সংহতি আর মানবতার বার্তা। নূরে আল জুবায়েদ, বাংলাদেশের খবর।